বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়েছেন, যারা পা হারিয়েছেন, যাদের কারো হাত ভেঙে গেছে, কারো পা ভেঙে গেছে, বিভিন্ন জায়গায় গুলি লেগেছে, সেই আহতরা কিন্তু শেখ হাসিনার বিচারের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আন্দোলনে নেমেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি আসলে যারা আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনে গত 5ই আগস্টের আগে এবং 5ই আগস্টে আসলে যারা নানাভাবে যারা আহত হয়েছিলেন, যারা অনেকে গুলিবিদ্ধ হয়েছেন, এই মুহূর্তে কিন্তু এই যেই খুনি শেখ হাসিনার বিচারের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন নেমেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আসলে যারা আন্দোলন নেমেছেন তারা বলছেন যে খুনি হাসিনাকে তারা কখনোই তারা অবশ্যই খুনি হাসিনাকে অবশ্যই দেশে আসতে হবে এবং দেশে এনে তার বিচার করা হবে, এমন কথাটি কিন্তু আসলে এই আহতরা বলছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই আহতরা তারা সবাই কিন্তু কেউ যারা এক পায়ে ভর দিয়ে এক ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছেন। এবং তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের মধ্যে শহীদ আরাফাত গতকাল মৃত্যুবরণ করেছেন এবং তাকে আসলে বাইরে নেওয়ারও একটি কথা। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হয়েছিলেন তাদের আসলে যারা আহত হয়েছেন তারা আসলে যে আন্দোলন নেমেছে, তাদের যে দাবিটি সেটি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, এই দাবিটি কিন্তু তারা জানিয়েছেন। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আপনার সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি এবং আপনারা দেখছেন যে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিল তাদের যেই দাবি, সেই দাবিটি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে এবং সেই দাবিতেই কিন্তু তারা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কিন্তু তারা আন্দোলনে নেমেছেন। এবং দেখতে পাচ্ছেন যে এইখানে যারা আন্দোলন করছেন তাদের অনেকেরই আসলে হাত নেই, কারো হাত নেই, কারো পা নেই এবং অনেকেই অনেকে আহত অবস্থায় আসলে হাসপাতালে ছিলেন, তারা আসলে এসেছেন এবং তাদের যে দাবি, সেই দাবিটি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে দ্রুত বিচার করতে হবে, এই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। কিছুক্ষণ আগে আসলে কেন্দ্রীয় শহীদ মিনারে যেই একটি আসলে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে, সেটি হচ্ছে গত 5ই আগস্ট একজন শহীদ শিশু, যার বয়স ছিল 11 বছর বয়স, সেই 11 বছর বয়সের শিশু সে কিন্তু আসলে গতকাল দুপুরে কিন্তু সে শহীদ হয়েছে এবং সে দীর্ঘদিন ঢাকার সিএমএইচ হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল এবং গতকাল সে মারা গিয়েছে। এবং তার জানাজার নামাজ কিন্তু কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে আহত যারা রয়েছেন আসলে জানাজার নামাজে আসলে শরিক হতে এসেছিলেন, যারা এই গত বৈষম্য বিরোধী আন্দোলনে, গণ অভ্যুত্থানের আন্দোলনে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, যাদের পায়ে গুলি লেগেছে, হাতে গুলি লেগেছে, তারা এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন। এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, সেই দাবিটি কিন্তু এই আহত যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। এবং এই আন্দোলনে আসলে যে নেতৃত্ব দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা সবাই কিন্তু এই গণ অভ্যুত্থানের আন্দোলনে আহত হয়েছেন। এবং দেখতে পাচ্ছেন তাদের যেই তারা কিন্তু স্ক্র্যাচে করে কিন্তু তারা হেঁটে আসছে, কারো পা নেই, কারো পা আছে, কারো হাত নেই, তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন এবং তাদের সবার দাবি একটাই, শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই কিছুক্ষণ আগে কিন্তু শহীদ আরাফাত তার কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এই জানাজার নামাজে
যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি সমন্বয়ক ছিলেন সার্জিস আলম, তিনি কিন্তু উপস্থিত ছিলেন। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি উপস্থিত ছিলেন এবং পাশাপাশি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনিও কিন্তু উপস্থিত ছিলেন এবং তারা সবাই কিন্তু এই জানাজার নামাজে কিন্তু তারা উপস্থিত ছিলেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আসলে এই আহতরা, অর্থাৎ যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বিভিন্ন ভাবে আহত হয়েছিলেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিশু রয়েছে কিন্তু এখানে, সেও আসলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সে নিজেও কিন্তু আহত হয়েছিল। এবং এইখানে মূলত যারা আন্দোলন নেমেছেন তারা সবাই আসলে এই গণ অভ্যুত্থানে আহত হয়েছিলেন। কেউ আসলে পায়ে গুলি লেগেছে, কারো হাতে গুলি লেগেছে এবং তারা অনেকেই আসলে বিভিন্নভাবে তারা আহত ছিলেন এবং তারা কিন্তু এই মুহূর্তে এই আন্দোলন নেমেছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে দ্রুতই শেখ হাসিনাকে দেশে এনে বিচার করতে হবে, সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছে। আগান না রে ভাই, ভিতরে ঢুকে টানতে পারেন, বলতে পারেন আমার মিষ্টি। ঠিক আছে আপনি যান না দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত যারা ছিলেন, এই গণ অভ্যুত্থানে যারা বিভিন্নভাবে আহত হয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলনে নেমেছেন এবং তাদের যে দাবি সেই দাবিটি হচ্ছে শেখ হাসিনাকে দেশে এনে তার বিচার করতে হবে, সেই দাবিটি কিন্তু তারা জানাচ্ছেন। বিচার